ময়মনসিংহের গ্রাম বাংলার ছোট বড় উৎসব মানেই মিডুরি রান্না। বিয়ে থেকে জন্মবার্ষিকী, উৎসব থেকে মৃত্যুবার্ষিকী, সব ধরনের অনুষ্ঠানে এই মিডুরি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ময়মনসিংহের খাবার। দর্শক, ময়মনসিংহের চমৎকার এই ডেজার্ট কিভাবে রান্না করতে হয় সেটা তুলে ধরার জন্য আমরা আজকে এসেছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। এখানে সখিনা দাদি তার চুলার পাড়ে নাতনির জন্ম উৎসবের অনুষ্ঠানের জন্য আমাদেরকে বানিয়ে দেখাবে মিডুরি রান্না। দাদি, আসসালামু আলাইকুম। কি খবর? কিরকম আছেন? ভালো আছি, তুমি ভালো? আমিও ভালো আছি। তো দাদি, মিডুরি রান্না করতেছেন নাকি? জি। তো আজকে তো দীপ্ত টিভিতে আপনার মিডুরি দেখাবো, কিভাবে রান্না বান্না করেন। বসেন। আচ্ছা দর্শক বন্ধু, আজকে আইনা করে দেখাইয়াম ময়মনসিংহা মিডুরি রান্না। তো দাদি, আমি আপনার আজকে সাহায্য করব, ঠিক আছে? এনো কাওনা লাল চিনি দিমু। চিনি দিবেন? নেন, আপনিই দেন, আমি তো জানি না পরিমাণ কত, একটু বলে দেন পরিমাণ কত দিতে হবে। এই হানি দেখেন না। 1 কেজি চিনি দেয়া হয়েছে, ঠিক আছে। 20-25 জনের জন্য রান্না চলছে। এখন কি দিব দাদি? অনেক সময় জাল করিয়া বড় খরাইয়া ওর ভিতরে ময়লা তুললা, তার বাদে এই যে মশলা ভাতি এটা দিমু। এই যে আপনি বললেন অনেক সময়, এই সময়টা কতটুকু? এই তো অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা এই চিনি জাল হতে থাকবে? হ্যাঁ। আর কিছু দিতে হবে দাদি? দিতে হবে। কি দিতে হবে? এই যে কিশমিশ দিমু, ওই যে খাল গোড়া। এখন দিব? হ্যাঁ। আচ্ছা, কি দিব আপনারা বলেন? ওই যে ওইটা হলাও। দাদি আজকে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। দিয়ে দিলাম এই কয়টা তেজপাতা। আচ্ছা, লবণ কতটুকু দিব দাদি দেখেন? তুমি ধরো দে। দর্শক, এই পরিমাণ মতো আসলে লবণ দিচ্ছেন। এখন গ্রাম বাংলার মানে যারা আছেন মা বোনেরা, তারা যখন রান্না করে তখন চোখের আন্দাজে কিন্তু রান্নাটা করে ফেলে, এবং তাদের পরিমাণ মতো ওই যে যেমন বলছে আরেকটু দাও আরেকটু দাও, এই যে দাদি কিন্তু খেপে যাচ্ছে, আবার দিতে হবে। এই যে টোপলাটা এনে ফেলাই দাও। এই টোপলাটা দিতে হবে? না না, আপনিই ফেলান এই টোপলাটা। তো দাদি, এই যে এই মিডুরি যে রান্না করছেন, এটা তো আপনি ছোটবেলা থেকেই পারেন না? আপনাকে শিখাইছে কে? আমার শিখাইছে আমার শাশুড়ি আছেন। আপনার শাশুড়ি আপনাকে শিখাইছে? আমার শাশুড়ি খুব উচ্চতর বাবুর্চি আছেন। দাদি, এখন কি জাল হয়ে গেছে? ওয়ানা ওইয়া তো গেছে দানা। আচ্ছা, কিভাবে বুঝবো? বলো কিছু। বলক উঠলেই হয়ে গেল না? হ্যাঁ। এখন কি করব দাদি? এখন চালের গুঁড়ি। হ্যাঁ হ্যাঁ। গুললে আবার দুজন দিন লাগবে। কি দিয়ে গুলবো? পানি দে। তো এখন হচ্ছে যেহেতু 25 জনের জন্য তৈরি করা হচ্ছে, এখানে কতখানি চালের গুঁড়ি দিবেন? 1 কেজি। এখন হচ্ছে দর্শক আমরা দুধ দিচ্ছি। তো দুধটা কতটুকু দিব দাদি? দেও ডাইলা দেও। ঢাইলা দিব? হ্যাঁ। আচ্ছা, আগে ডাইলা দেই। এখন হচ্ছে তাহলে এই দুধটা যখন মিক্সড করবে, আর দাদি আমাকে আদেশ দিয়েছে, দাদির আদেশ তো মানতেই হবে। দাদির ওহন দিয়ে গিয়ে লাড়া দিতে হবে। এখন এটা কি করছেন দাদি? নারকেলের গুঁড়ি। এখন কি মানে নাড়তে থাকতেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক নাগারে নাড়তে হবে, এবং দাদি দিয়ে দিচ্ছে হচ্ছে নারকেল। আচ্ছা, এইটা কি দিলেন দাদি? কিশমিশ। তাহলে এই যে আমরা যেটা পোটলা বাঁধে রেখেছিলাম, খুবই গরম, দাদি ধরেও কিন্তু রাখতে পারেনি, যেটা পোটলা বাঁধা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হলো। ওটার ভেতরে কি ছিল? আদা আর
পেঁয়াজ ছিল। আচ্ছা, এক নাগারে নাড়তে হবে, দাদিকে আমি সাহায্য করছি। আচ্ছা, আমাদের সেই মিশ্রণ লাড়া দাও। আচ্ছা, লাড়া দিচ্ছি। দাদি, এটা কতক্ষণ যাবত আসলে এইভাবে রাখতে হবে? কত লাড়া খেলে বলো করলে হয়ে যাবে। এটার ভিতর লাড়া দিন লাগবো। লাড়া দিন লাগবো? আচ্ছা, আপনি তো আমাকে আদেশ দিয়েছেন লাড়া দেওয়ার জন্য, আমি তো লাড়া দিতে ভুলে গেছিলাম। তোমার কাছে তো আমি চামচ দিছিলাম, তুমি তো লাড়ছো না। আহা, দাদি তো খুবই মাইন্ড করছে। আমার লাগতে হবে খুব ভালো করে। দর্শক বুঝতেই পারছেন আজকে কোনো কিছু একদম আমার শান্তি নেই। একেবারে আমাকে লাড়া দিয়ে সুন্দর করে রান্না বান্না করতে হবে, দাদির আদেশ বলে কথা। দর্শক, চারপাশে মিষ্টি একটা গন্ধ ছড়াচ্ছে এবং আজকে আপনাদেরকে দেখালাম আমার হাতের রান্নার মিডুরি রান্না। কেমন হয়েছে? আমি তো রান্না করছি, তুমি খালি লাড়া দিছো। আসলে আমি শুধু নাড়া দিয়েছি এবং দাদি হচ্ছে রান্না করেছে। ঠিক আছে, নাড়াটা ভালো মতো দিতে পারছি তো? হ্যাঁ, নাড়া ভালো করতে। তার মানে একটু তো সম্মতি পেলাম যে নাড়াটা ভালো করে দিতে পেরেছি। আমার রান্নার হাত ভালোই নাকি দাদি, কি বলেন? দাদি, এই যে মিষ্টি গন্ধ বেরোচ্ছে, আপনি বললেন 25 জনের জন্য রান্না করেছেন, কি উদ্দেশ্যে আমরা আজকে রান্না করলাম? ওই যে আমার নাতি হয়েছে। আচ্ছা, এই নাতির অভিনন্দন আপনাকে, আপনার নাতি হয়েছে। তো কোথায় আপনার সবাই, কোথায় যাদেরকে আমরা খাওয়াবো? আচ্ছা, ডাক দেন তাহলে। আশা, আচ্ছা, এতগুলো নাতি নাতনি সবাইকে আজকে আপনারা নিতে খাবে? ছেলের নাতি হয়েছে কাদের সিদ্দিকের নাতি হয়েছে। ঠিক আছে সখিনা দাদি, কাদের সিদ্দিক ভাইয়ের নাতি হয়েছে, আমরা অনেক অনেক খুশি। এবং এই খুশিতে আজকে আমরা মিডুরি রান্না করলাম এবং সবাইকে মিডুরি পরিবেশন করব। তাহলে দাদি, সবাইকে একটু মিডুরি পরিবেশন করি নাকি? আচ্ছা, একজন একজন তাহলে চলে আসুক। একটা একটা করে বাড়িলে দর্শক, গরম গরম ধোয়া ওঠানো মিডুরি আমি খেয়ে আগে টেস্ট করে জানাচ্ছি কেমন। অসম্ভব মজা এবং মিষ্টি। আমরা বিভিন্ন শ্যামাই বা বিভিন্ন জিনিস খাই, কিন্তু এটা একটু অন্যরকম। কারণ হচ্ছে যখন আমরা খাচ্ছি তখন হচ্ছে এই যেই নারিকেল গুঁড়াগুলো আছে এবং নারিকেলের যে কুর্নিগুলো আছে, পাশাপাশি যে কিচমিচগুলো আছে, সেগুলো আসলে মুখে লাগছে এবং অসম্ভব একটা স্বাদ তৈরি করছে। দর্শক, বিভিন্ন উৎসব পার্বণে কিন্তু আমরা শ্যামাই ফিরনি রান্না করি, কিন্তু কোনো একটা উৎসবে কিন্তু একটু ভিন্ন রকমের ট্রাই করাই যেতে পারে। এই সামনের কোনো উৎসবে আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন মিডুরি রান্না, ময়মনসিংহের ঐতিহ্যবাহী মিডুরি রান্না। আমি তো অবশ্যই ট্রাই করব, আপনি করছেন তো? দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে, সখিনা দাদির চুলার পাড় থেকে। আগামী পর্বে আবারও অন্য কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদি, তাহলে আসি। খুব মজা হয়েছে আপনার মিডুরি রান্না।